ম্যাঙ্গো ক্যালেন্ডার সম্পর্কে আজকে আমাদের ডিসি অফিসে মিটিং ছিল। ম্যাঙ্গো ক্যালেন্ডারটা আমাদের 5টা যেহেতু উপজেলা চাঁপাইনবাবগঞ্জ জেলায় 5টা উপজেলায় 5 রকম সময়ে আম পাকে। বরেন্দ্র এলাকায় 10 দিন আগে পাকে, আমাদের শিবগঞ্জ উপজেলায় 10 দিন পরে পাকে, যার কারণে ম্যাঙ্গো ক্যালেন্ডারটা না হওয়াতে আমাদের জন্য মানে চাষিদের জন্য খুব ভালো হয়েছে। কারণ বিশেষ করে এই বরেন্দ্র এলাকায় আগে পেকে গেলে আমাদের এখানে তখন আমটা তারা অন্যভাবে আগেই মানে পরিপক্ক হওয়ার আগেই তখন পাকতে লাগবে, তখন আমরা মানে ভোক্তারা ওই আমগুলো পাকবে না, তখন তারা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য প্রশাসনকে ধন্যবাদ। এবং ম্যাঙ্গো ক্যালেন্ডার না হওয়াতে আমরা কৃষকরা অন্তত উপকৃত হবে। আমরা বলি চলে যাই নাস্তা খাই, ফলো আপ কিছু হয় না। আমরা আশা করবো যে এরপর থেকে এই কাজগুলো যেন ফলো আপ করা হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে আম চাষিরা লস করছি, আমটা আসলে শুধু ফ্রেশ আম রপ্তানি হবে বা আমরা খাবো, সেটাতে আমাদের চাষিরা সেটা যোগান দিবে, শেষ হয়ে যাবে, এমনটা হয় না। এটার জন্য আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যেতে হবে, প্রক্রিয়াকরণ করতে হবে। 500 টাকা হোক, কিন্তু আমের ওজন 40 কেজিতেই হতে হবে। এটা আমার প্রাণের স্যার, যেভাবে আমরা বলে থাকি সেই অনুযায়ী হাটের যে জায়গা স্যার সেটা নাই। ফলে আমি যতটুকু শুনেছি, যেহেতু আমি এর আগে যে আমরা সিদ্ধান্তগুলো নিয়েছিলাম, এই সিদ্ধান্ত সাংবাদিক কোনো আম চাষি অথবা কাছে কোর্স অফিসার আম বাগানে একটি করে লগ বই খানিকভাবে তার দেখাতে হবে। আমকে অনুরোধ করেন উদ্ভাবনের উদ্যোগ গ্রহণ করতে আম চাষি সকলকে অনুরোধ জানানো হয়। আগাম 42 সম্মানিত জেলা প্রশাসক, আঞ্চলিক উদ্যান তত্ত্ব আমাদের আম সংগ্রহের জন্য সুনির্দিষ্ট নিজস্ব